নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। গপ্পসপ্প চ্যানেলে আরও একটা নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, নয়তো বেলা হয়ে গেলে কি হয় বলুন তো, প্রচণ্ড গরমটাও বেড়ে যায় আর কাজে এনার্জিটাও যেন ঠিকঠাক পাওয়া যায় না, মনে হয় যেন বসেই থাকি। সেই জন্য ভাবলাম সকাল সকাল উঠে পড়ি আর সংসারে যা যা টুকিটাকি কাজ আছে সেগুলো আস্তে আস্তে শুরু করি। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে জানলার কাছে এলাম। দেখতে পাচ্ছেন কীরকম রোদ, তাও কিন্তু এখনও দুপুর হয়নি। সত্যি এবছরে পুরো রেকর্ড গরম। কবে যে বৃষ্টির দেখা পাওয়া যাবে। গাছগুলিও আকাশের পানে চেয়ে আছে আর ভাবছে কবে বৃষ্টির দেখা পাওয়া যাবে। চলুন এবার নিচে যাই। ওপরের ঘরে মোটামুটি কাজ কমপ্লিট করলাম। এবার জলখাবারে কি বানানো যায় দেখি। তার আগে একটু চা খেয়ে নিই। মা আর ছোটো মার চা খাওয়া হয়ে গেছে আর সোনু গেছে টিউশনে। ওর স্কুলে গরমের ছুটিও পড়ে গেছে। কাল রাত্রিরে মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করব বলে, তো চা খাওয়ার আগেই আলু আর মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। কারণ কি হয় বলুন তো, এতে সময়টা বেঁচে যায়। চা খেতে খেতে ওইদিকে আমার মটর আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। কিন্তু এইবারে মটরটা সেদ্ধ হতে একটু টাইম লাগছে। আসলে কি হয়েছে, বাবা আগের বারে যে মটরটা নিয়ে এসেছিল সেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর এইবারে যে মটরটা নিয়ে এসেছে সেটা হচ্ছে একটু টাইম লাগছে। তো দুটোই একসাথে ভিজিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমার ঘুগনির মশলাও রেডি, আর এবার বানিয়ে ফেলবো ঘুগনিটা। ঘুগনি বানানোর পর দেখলাম যে এক মাসি নিয়ে এসেছে মৌরলা মাছ। তো মা বলল যে পুকুরে যাই, গিয়ে মাছগুলো বেছে নিই। এই মাছগুলো বাছতে কিন্তু বেশ সময় লাগে। আমি যদিও বা পারি না এই মাছগুলো বাছতে, কিন্তু এই ছোট মাছগুলো ভাজা খেতে খুব ভালো লাগে বলুন। মা বলল আজকে একটু ঝাল দেয়া করবে আর একটু সামান্য টক করে রাখবে মৌরলা মাছের। এই আমাদের পুকুরের চারপাশটা দেখতে আমার খুব ভালো লাগে জানেন তো। আর বিকেলবেলা যখন এখানে এসে বসি, কী যে সুন্দর হাওয়া দেয় কি বলবো। আসলে চারিদিকটা তো প্রচুর গাছপালা আছে আর বাবাই এই সমস্ত গাছপালাগুলো লাগিয়েছে। আর পুকুরের মাঝখানে দেখলেন ওই পানা দিয়েছে যাতে জলটা একটু ঠান্ডা হয়। যা গরম পড়েছে। তো দুপুর হওয়ার আগেই 11টা বাজে এখন। তো আমি এইদিকে জানলাগুলো দিয়ে দিচ্ছি, না হলে না ওপরটা প্রচণ্ড গরম হয়ে যায়। এমনিতেই ওপরের ঘরে একটু গরমটা বেশি, তো জানলাগুলো দিয়ে দিলে তবুও একটু ঠান্ডা থাকে। আবার বিকেলের দিক করে জানলাগুলো খুলে দিই, তখন বেশ সুন্দর হাওয়া দেয়। সকালে জলখাবার মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে। সোনুও 10টার সময় চলে এসেছিল টিউশনি থেকে, তো তারপরেই সবাই একসাথে খেয়ে নিলাম। আর আমরা মোটামুটি দুপুরের খাবার বা সকালের দিকে রাত্রির দিকের খাবার সবাই বাড়ির একসাথেই খেতে বসি। সকালেরটা তাও একটু এদিক ওদিক হয়ে যায়, কারণ বাবা একটু কাজের মধ্যে থাকে আর সৌমির দাদাও একটু কাজের মধ্যে থাকে। তো সকালের খাবারটা না একটু এদিক ওদিক হয়ে যায়, সবাই একসাথে বসে খাওয়া হয় না। কিন্তু দুপুরে রাত্রে আমরা একসাথেই সবাই মিলে বসে খাওয়া দাওয়া করি। তো এখন চলে এসেছি আমার এই বারান্দাটাতে এসেছি ইনডোর প্ল্যান্টগুলিতে জল দেবার জন্য। যদিও ইনডোর প্ল্যান্টগুলিতে উইকে একবার জল দিলেই হয়, কিন্তু এখন যা রোদ্দুর, মাটি শুকিয়ে যাচ্ছে। তাই মাঝে মাঝে দেখতে হয় যে মাটিটা শুকিয়ে যাচ্ছে কিনা। তাই প্রায় 1 থেকে 2 দিন ছাড়াই দেখছি এখন জল দিতে হচ্ছে। একটা কথা বলে রাখি, এই গাছগুলিতে বেশি পরিমাণে জল দেয়া যাবে না। তার আগে দেখে নিতে হবে মাটিটা ভিজে আছে না শুকনো। শুকনো হলে তবেই কিন্তু জল দিতে হবে। কি বলতো, যদি ভিজে থাকে আর তুমি পরপর জল দিতে থাকো, গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে। হয়তো অনেকেই এটা জানো, কিন্তু যারা যারা জানো না তাই জন্য তোমাদেরকে বলে দিলাম। তো আমার এই ভ্লগটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার নতুন ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এইদিকে দেখো সৌমির দাদা সবজি বাজার নিয়ে চলে এসেছে। আমি ওই জন্য সবজিগুলোকে একটু গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর এই রকম ব্যাগের মধ্যে রাখলে কি হয় বলো তো, সবজিগুলো না ভালো থাকে। তো এইদিকে অনেক রকমই সবজি নিয়ে এসেছে দেখছি, ডাঁটা, শসা, পেঁপে, পটল, লাউ নিয়ে এসেছে। এই গরমেতে সত্যি লাউ খাওয়াটা কিন্তু খুব ভালো, পেট ঠান্ডা রাখে। তো এইদিকে বাজারগুলো চলো চটপট করে গুছিয়ে নিই।
মা বলছে সবজিগুলো আজকে গুছিয়ে রেখে দে, কালকে একটু বরঞ্চ পাতলা ঝোল করব বাটা মাছ দিয়ে। সত্যি এই গরমে পাতলা এরকম মাছের ঝোল যদি সবজি দিয়ে করা হয় খুবই ভালো লাগে, আর যেটা শরীরের জন্য খুব ভালো। তো এই দিকে বরবটি আর করলাটা রেখে দেব। মা বলল যে আজকে একটু বরবটি আর করলা ভাজা করবে। আর এমনিতেও আজকে ঠান্ডা ভাত খাওয়ারই প্ল্যান আছে, যদিও বাবা আরে বললো যে গরম ভাতই খাবো। আর কালকে রাত্রের একটু ভাত বেঁচে গেছিলো, তো আমি আর ও তাই ভাবলাম যে ঠান্ডা ভাত খাবো। আর এইদিকে সোনুর দেখো পাগলামি শুরু হয়ে গেছে, ওর দিদি এই ভিডিওটা করছে, আমায় আবার বলছে বৌদি এই ভিডিওটা কিন্তু তুমি দেবে না। তো এইদিকে ওর দাদার জ্যাকেটটা নিয়ে একটু বদমাইশি করছিল। আর নিয়ে এসেছে তরমুজ, আর নিয়ে এসেছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এইভাবে বোটা ছাড়িয়ে রাখলে না অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো যাই এবার স্নান টান সেরে নিই। আর এইদিকে চলে এসেছি স্নান টান করে, আর মা এইদিকে ঠান্ডা ভাতটা বাড়ছে থালাতে। আর আজকে কি বানিয়েছি বলো তো, একটু বেসন বড়া বানিয়েছি। আর এই পান্তা ভাতের সাথে বেসন বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এইদিকে আমার আর সৌমির দাদার জন্য মা এইদিকে ঠান্ডা ভাতটা বেড়ে দিল। কাল রাত্রে ভাত একটু বেড়ে গিয়েছিল, তো সেই শুনে সৌমির দাদা বলছে আমি কিন্তু দুপুরে আজকে পান্তা ভাত খাবো। আর আমারও সত্যি কথা বলতে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, বিশেষ করে এই গরমে। তো পান্তা ভাতের সাথে কি কি আছে একটু দেখে নাও। আলু সেদ্ধ মাখা, বড়া ভাজা, তার সাথে আলু করলা বরবটি ভাজা, আর আছে মৌরলা মাছ ভাজা। আর ওই বেসন বড়াটাকেই একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছিলাম, এটা খেতেও অপূর্ব লাগে। তো এই পান্তা ভাত খেয়ে একটা লম্বা টানা ঘুম দিয়ে বিকেলবেলা উঠে দেখি যে অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে। এই পার্সেলে কি আছে বলো তো? ভাবছো তো যে এত বড় পার্সেলে কি আবার এলো? তো চলো তাহলে তোমাদের এটা আনবক্সিং করে দেখাই। তো সৌমির দাদাই এটা এখন কাটতে শুরু করে দিয়েছে। বেশ ভালো রকমভাবেই প্যাকিং করা আছে, তো সেই জন্যই একটু খুলতে টাইম লাগছে। এটা আসলে অনেক দিন ধরেই কেনা হবে ভাবা হচ্ছিল, ফাইনালি নিয়ে নেওয়া হলো। আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি হয়? তোমরা কি কেউ গেস করতে পারছো যে এটা কি হতে পারে? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যে কে কে ঠিক গেস করেছো। এটা অ্যাকচুয়ালি সৌমির জন্যই নেওয়া হয়েছে। সৌমির দাদা আর আমি দুজনে মিলেই এটা গিফট করেছি। খুব সুন্দরভাবে কিন্তু প্যাকেজিং করেছে অ্যামাজন থেকে, যাতে কোনো রকমভাবে জিনিসটা ড্যামেজ না হয়। তো প্রথমে এখানে দিয়েছে একটা ব্যাগ, এই ব্যাগটা দিয়েছে জিনিসটা রাখার জন্য। জিনিসটা বের করার আগে একটা কথা বলে রাখি, অবশ্যই কিন্তু যারা যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো ট্যানট্যানা, চলো এবার নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পেরে গেছো যে জিনিসটা কি। হ্যাঁ, এটা একটা হারমোনিয়াম, যেটা সৌমির জন্যই নেওয়া হয়েছে। সৌমি এই কয়েকদিন হলো গান শিখছে, আর বেশ ভালোই এখন গানটা শিখে গেছে। তো রেয়াজ করার জন্য তো এই হারমোনিয়াম চাই, এটা ছাড়া তো হবে না। তো সেই কারণে আমি আর ওর দাদা ভাবলাম যে একটা হারমোনিয়াম কেনা হোক ওর জন্য, এবার সকাল সন্ধে ও রেয়াজ করতে পারবে। তো হারমোনিয়ামটা দেখলাম বেশ ভালোই এসেছে। তো হারমোনিয়াম দেখে আর বসে থাকতে পারলাম না, ওপরে নিয়ে চলে গেলাম। নিয়ে গিয়ে ননদ আর বৌদি দুজনে মিলে গান করতে বসে গেলাম। আজ অনেক দিন কেন বলছি, অনেক বছর পর এই হারমোনিয়ামটাতে আমি হাত দিলাম। ছোটোবেলাকার কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে। ক্লাস 9-10 পর্যন্ত আমি গান শিখেছিলাম, তারপর গানটা ছেড়ে দিয়েছিলাম পড়াশোনার চাপেই। তো আজকে যখন এই হারমোনিয়ামটা নিয়ে বসেছি সত্যিই খুব ভালো লাগছে। তাই একটু আগেই সৌমিকে বলছিলাম যে এবার বাপের বাড়ি গেলে আমি আমার গানের খাতাগুলো নিয়ে চলে আসব, তাহলে মাঝে মধ্যেই আমি ওই গানগুলোকে আবার রেয়াজ করতে পারবো। আর সৌমিও এইদিকে একটু রেয়াজ করতে বসে গেল। তো আজকের ভ্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের ভ্লগটা এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা নতুন দিনে নতুন একটা ভ্লগ নিয়ে। টাটা।